শুনো ম্যানেজার, তুমি যে বলো স্যার তোমাদের সবাইকে ইস্টার রুমে ডাকে, জরুরি মিটিং আছে। ওকে স্যার, আমি যে বলছি। স্যার তোমাদের সবাইকে ডাকছে। স্যার আমি এক্ষুনি যাচ্ছি। কাজ সবাই বন্ধ করো। স্যার সবাইকে জরুরি মিটিং করছে, তাই সবাই নিচে আসো। 2 মিনিট মধ্যে আসো। আরে তোমাদের আসতে এত সময় লাগে? আচ্ছা ঠিক আছে, তোমাদের যে কারণে ডাকছি, তোমাদের কাজ খুব ভালো। এইবার আমাদের প্রজেক্ট অনেক টাকা বিক্রি হয়েছে, তাই আমি চিন্তা করলাম সবাইকে 3 দিনের ছুটি দিলাম। কি সবাই খুশি তো? তোমরা ছুটি কাটাও। স্যার, আমিও কয়দিন ধরে ভাবছি ছুটির কথা। স্যার, আমরা অনেক খুশি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। 3 দিন পরে দেখা হবে। সবাই ভালো থেকো। আম্মু, তুমি একা একা বসে আছো, তোমার মাম্মাম কই? দেখা যাচ্ছে না। বাবা, মাম্মাম তো কিচেনে রান্না করছে। আম্মু, তুমি শুয়ে পড়ো। রাত অনেক হয়েছে, যাও এক্ষুনি শুয়ে পড়ো। তোমার ফেরার সময় হলো। আমি কত চিন্তা করলাম, আসে নাকি এতক্ষণ কি করলা? দাঁড়াও, আমি সব বলছি। আজকে আমাদের প্রজেক্ট অনেক টাকায় বিক্রি হয়েছে, তাই এত দেরি হয়েছে। আরেকটা খুশি কথা, 3 দিনের ছুটি। এখন আমরা ঘুরবো ফিরবো। বলো তুমি কই যাবা, একটিবার বলো। আচ্ছা, আমরা সবাই মিলে যদি আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাই, বলো কেমন হবে? তুমি তো আইডিয়াটা দারুণ দিয়েছ। আমি আগে তো ভেবে দেখিনি। আমি যদি একবার গ্রামে যাই আর ফিরতে মন চায় না। গ্রামে পরিবেশ অনেক ভালো, মন চাই ওখানে সারা জীবন থেকে যাই। তাই নাকি? আমারও এই শহরের 4 দেওয়ালে আর থাকতে মন চায় না। এখন তো গ্রামে অনেক ঠান্ডা, ভালো লাগবে তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কাল যাব। আচ্ছা ঠিক আছে, কাল আমরা সবাই মিলে গ্রামে যাব। তুমি কাপড় চুপড় প্যাকিং করো, এখন করা লাগবে না, রাত অনেক হয়েছে। এসো শুয়ে পড়ি, কাল করো। চলো, সবকিছু প্যাকিং করা হয়েছে। দিদা, 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 আমি আইছি। মা, তোদের জন্য কত চিন্তা করলাম যে আসে না কেন। বাবা জীবন, কেমন আছো? মা, আমরা সবাই ভালো আছে, আর তোমাকে সব কথা বলছি। তুমি ভিতরে আসো। বাবা, বাবা, চলো একটু গ্রামটা ঘুরে দেখি। আচ্ছা ঠিক আছে, আম্মু কিন্তু কোনো দুষ্টামি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই করব, কোনো দুষ্টামি করব না। ঠিক আছে, যদি মনে থাকে। আর তোমার মাম্মামকে বলো, সে যদি যায় তাহলে এক্ষুনি যদি বেরোয়। আমু, এইদিকে আসো তাড়াতাড়ি। দেখো কত সুন্দর ফুলের গাছ, কত সুন্দর ফুল। আম্মু, তোমার এই গ্রাম কেমন লাগলো? বাবা, আমার কাছে অনেক ভালো লাগছে। গ্রামটা অনেক সুন্দর পরিবেশ। বাবা, পিছনে ছোট নদী, দেখতে অনেক ভালো লাগছে।
ভালো আম্মু, এখন চলো, তোমার মাম্মাম চিন্তা করবে আর তোমার দিদা হয়তো তোমার কথা ভাবছে। চলো আম্মু। তোমাদের ফেরার সময় হলো? এত সময় কি করলা? তোমার মেয়ে তো আসতে চায় না। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো, মা তোমার জন্য খাবার রেডি করে রাখছে, এসো। কি হলো দিদি ভাই, তুমি খাবার খাইছো না কেন? দিদা, আমি অনেক খাইছি, আর খাইতে পারবো না। আমার পেট ভরা, আর খাইতে পারবো না দিদা। ও আচ্ছা ঠিক আছে দিদি ভাই, এখন তুমি যে শুয়ে পড়ো। মা, তুই যে বাবা জীবনকে পিঠা খেতে দে। আচ্ছা মা, আমি যে এক্ষুনি খেতে দিচ্ছি মা। তুমি একা একা বসে কি তারা গুণছ? না গো, আমার গ্রামে হালকা ঠান্ডা পরিবেশ আমার অনেক ভালো লাগছে। দেখো, চাঁদের আলোয় বসে থাকতে তোমার অনেক ভালো লাগবে, দেখো। আচ্ছা ঠিক আছে, আমি বসতাছি, তুমি এই হালকা ঠান্ডা মধ্য এই পিঠা খেয়ে নাও, দেখো খেতে অনেক ভালো লাগবে। আচ্ছা, আমি খাইতেছি। আচ্ছা, তোমার মেয়ে কি খাইছে? ও তোমার আগে খেয়েছে দিয়ে ঘুমায়, তুমি এত কথা না বলে খাবার খাও, ঠান্ডা হয়ে গেল। খাওয়া দাওয়া হয়েছে? চলো না, বাইরে ঘুরতে যাই। না, রাত অনেক হয়েছে, এখন না, যাই, কাল সকালে যাব। আমি বেশিক্ষণ বাইরে থাকবো না, চলো একটু ঘুরি। আচ্ছা ঠিক আছে, বেশি দূরে যাব না। কি সুন্দর দৃশ্য, দেখে যেন চোখ জুড়ে যায়। নদীর ধারে বসে হালকা হালকা ঠান্ডা, কি যে ভালো লাগছে, এখান থেকে মন যেতে চায় না, মনে হয় যেন সারা জীবন থেকে যায়। আমার তো শহরের চেয়ে গ্রামে পরিবেশ অনেক ভালো। দেখো, চারিদিকে সবুজে ভরা গাছপালা দেখে যেন চোখ সরাতে মন চায় না গো। তাও তো আমাদের শহরে ফিরে যেতে হবে, চলো বাড়িতে ফিরে যাই, কাল আমাদের সকালে ফিরে যেতে হবে। কিন্তু আবার তো ওই বছরে আবার আমার তো প্রতিদিন অফিস থেকে বাসা, এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। কি করবে, তাও তো করতে হবে এখন, চলো। আচ্ছা ঠিক আছে, চলো, কাল সকালে তো বেরোতে হবে। মা, তোকে বললাম যে কদিন থেকে যা, এক্ষুনি চলে যেতে হবে। মা, তোমার জামাইয়ের অফিস আছে, যেতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তোরা আবার কবে আসবি? তোদের ছাড়া ভালো লাগে না মা। জানি না মা, তোমাকে যে বলি আমাদের সাথে থাকো, তুমি তো যেতে চাও না। না মা, আমার ওই জায়গা বাড়ি ছাড়া ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকবে আর নিজের যত্ন নিবে, এখন আমরা বেরোই। মা ভালো থাকবেন, আপনি মাঝে মাঝে দেখতে যাবেন। দিদি ভাই, মা বাবা যা বলবে তাই শুনবে। ওকে দিদা, তুমি ভালো থাকো, দেখা হবে।